নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সকলকে স্বাগত। আজ আমি বানাবো চিচিঙ্গার একটি নিরামিষ সবজি। এখানে আমি চিচিঙ্গাগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি ছাল ছাড়িয়ে, আর এখানে আমি দুটো ছোট ছোট আলু কুচি করে কেটে নিয়েছি, আর নিয়েছি একটি ছোট সাইজের টমেটো আর এক টুকরো আদা গ্রেট করে নিয়েছি। আর এখানে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো জলে আমি গুলে রেখেছি। কড়াইয়ে আমি 1 চামচ তেল দিয়ে দিলাম। এরপর আমি কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। কেটে রাখা আলুগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে আমি এর মধ্যে চিচিঙ্গাগুলো দিয়ে দেব। এরপর আমি চিচিঙ্গা আর আলু দুটো ভেজে নেব। চিচিঙ্গা আর আলু আমার ভাজা হয়ে গেছে, এরপর এগুলো আমি উঠিয়ে নেব। এরপর কড়াইয়ে আরও 2 চামচ তেল আমি দিয়ে দিলাম। এরপর ফোড়নে দিলাম 1/2 চামচ পাঁচফোড়ন, 1/2 চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর সামান্য একটু হিং। ফোড়নটা আমার গরম হয়ে গেছে, এরপর আমি একটু হলুদ দিয়ে দিলাম। এরপর টমেটো আদার পেস্ট এর মধ্যে দিয়ে দেব। এবার একটু কষিয়ে নেব। এরপর আমি যে গুঁড়ো মশলা ভিজিয়ে রেখেছিলাম সেটি এর মধ্যে দিয়ে দেব। এবার একটু ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, মশলাটা আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিলাম আর দিয়ে দিলাম একটু চিনি। নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে খুব ভালো লাগে। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা চিচিঙ্গা আর আলু। চিচিঙ্গা আর আলু দিয়ে মশলার সাথে আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেছে, একটু জল দিয়ে আমি আরেকটু কষিয়ে নেব। এরপর এর মধ্যে আমি জল দিয়ে দেব।
এখানে আমি 1 কাপ জল এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু ফুটিয়ে আমি কম আঁচ করে এটা 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। পাঁচ মিনিট পর আমি ফিরে এলাম। আমার চিচিঙ্গা সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে হাফ চামচ গরম মশলা দিয়ে দেব। গরম মশলা দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে নেব। আমার তৈরি হয়ে গেল চিচিঙ্গা আলুর তরকারি। আমার রান্নাটি যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, আর একটি লাইক করবেন। নমস্কার।